ওম শান্তি। ব্রহ্মা বাবার জীবন কাহিনী, আজ ষষ্ঠ পাঠ। আলোচনা চলছিল প্রতিকূল পরিস্থিতি, তপস্যা ও উত্তরণ নিয়ে। তাদের এ সকল কথা শ্রবণে ব্রহ্মা বাবা বললেন, এরা পরম করুণাময় ঈশ্বরকে জানে না, তাই এরা তার বিরুদ্ধাচরণ করছে। এরা ভাবছে এ সকল আমি করছি। এরা জানে না যে আমি ঈশ্বরের নিকট দায়বদ্ধ। তিনিই মালিক, তিনি যা করান আমি তা সম্পাদন করি মাত্র। তার কোনো দেহ নেই, তাই তিনি এই দেহ ঋণ নিয়েছেন। এই দেহের মাধ্যমে তিনি পবিত্র পথ প্রদর্শন করছেন। কিন্তু অজ্ঞ মানুষ এই দেহকেই কর্তা জ্ঞানে বৈরী আচরণ করছে। সুতরাং তাদের কোনো দোষ নেই। যারা আমাদের নিন্দা করছে, প্রকৃতপক্ষে তারা সকলেই আমাদের মিত্র, কারণ তাদের এই কর্ম ঈশ্বরের সন্তানদের ধৈর্য, সহনশীলতা, প্রতিকূল পরিবেশ সম্মুখীন হওয়ার পরীক্ষা নিচ্ছে, কুশলী ও নির্ভীক বানাচ্ছে। অতএব এরা আমাদের শত নির্যাতন, শত নিপীড়ন, কুৎসা সত্ত্বেও যখন ওমমণ্ডলীর কোনোরূপ ক্ষতিসাধন করা সম্ভব হলো না, তখন ওমমণ্ডলীর বিরোধী গোষ্ঠী হীনতম পথ অবলম্বনেও পিছপা হলো না। তারা ভাড়াটে খুনি নিয়োগ করে প্রাণের ভয় দেখাতে লাগলো। ঈশ্বরে নিবেদিত প্রাণ আত্মচেতনায় উদ্ভূত সন্তানগণকে দৈহিক আঘাতের কোনো ভয় ছুতেই পারল না। এতে তাদের অহেং ঘৃতাহুতি পড়ল। দেহাসক্ত, বিকারগ্রস্ত, বুদ্ধিভ্রষ্ট ওমমণ্ডলীর বিরোধী গোষ্ঠী ওমমণ্ডলীর আবাসস্থলে অগ্নি সংযোগের সিদ্ধান্ত গ্রহণ করল। কিন্তু ব্রহ্মা বাবার উপস্থিতি তাদের শঙ্কার কারণ হয়ে উঠল, কারণ তারা জানত যে ব্রহ্মা বাবার উপস্থিতিতে, অর্থাৎ ঈশ্বরীয় শক্তির বিরুদ্ধে কোনো রূপ হীনকার্য করা সম্ভব নয়। তাই তারা ব্রহ্মা বাবার অনুপস্থিতিকেই প্রকৃষ্ট সময় বিবেচনা করল। নীতিহীন উচ্ছৃঙ্খল দুরাচারের দল সম্মিলিতভাবে সৎসঙ্গ ভবনে আঘাত করতে লাগলো। তারা গেট ভেঙে ঢুকে দরজা জানলার কাঁচ ভাঙল এবং বলপূর্বক অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করল। কিন্তু শিবশক্তি স্বরূপিণী দেবী স্বরূপা ছোট ছোট বোন ও মাতৃকুলের অনমনীয় দৃঢ়তা ও তেজে তাদের সকল প্রয়াস ব্যর্থ হলো। হতাশা ভরে তারা জানালা দিয়েই আগুন ধরিয়ে দিল। মূর্খ, অন্ধ, অবিবেচকগণ একবারের জন্য ভাবল না যে তাদেরই ছোট ছোট বোন, মা, আত্মীয়গণ এই ভবনে রয়েছেন। যদিও তাদের মধ্যে কয়েকজন তাদের এই কর্ম থেকে নিবৃত্ত করতে চেষ্টা করলেন, কিন্তু তখন উচ্ছৃঙ্খল জনতার সকল শুভ চেতনা লুপ্ত হয়েছে। সৌভাগ্যবশত কোনো শুভানুধ্যায়ী সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয় এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিশৃঙ্খল জনতাকে বিতাড়িত করে ফায়ার ব্রিগেডের সহযোগিতায় অগ্নি নির্বাপনের ব্যবস্থা করে। যদিও এই ঘটনায় স্থূল সম্পদের অশেষ ক্ষতি সাধিত হলো, কিন্তু অধ্যাত্ম বলে সংগঠন আরও শক্তিশালী হয়ে উঠল। পরবর্তীকালে এই ঘটনাই মহাভারতে রূপ আকারে পরিবেশিত হয়েছে। এত সব ঘটনা সত্ত্বেও ব্রহ্মা বাবা এ বিষয়ে পূর্ণরূপে নিরুদ্বিগ্ন রইলেন। তিনি যেন সাক্ষী দ্রষ্টা। এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বললেন, আমরা ঈশ্বরের সেবাধারী মাত্র, তিনি সকল কিছু ঠিক করবেন। ঈশ্বরের নির্দেশ পালনে এমন অনেক পরীক্ষা আসবে, আমাদের শুধু তার প্রতি অবিচল আস্থা রাখা প্রয়োজন। তার প্রতি আস্থা ও আত্মবিশ্বাস এবং এ সকল ঘটনার মঙ্গলময় দিক সম্পর্কে নিশ্চিন্ত থাকলে আমরা বিজয় লাভ করবই। সত্যতার নৌকা দোদুল্যমান হতে পারে, কিন্তু নিমজ্জিত হয় না। দৈনন্দিন ঈশ্বরীয় জ্ঞান আহরণ ও বাবার মধ্যে জ্ঞানের এরূপ প্রত্যক্ষ প্রতিফলন দেখে সন্তানগণ আরও উৎসাহিত হয়ে সকল স্থূল বিষয় বিস্মৃত হলো। তারা গভীরভাবে পাঠ অনুধাবন উপলব্ধি লাভে কঠোর তপস্যায় ব্রতী হলো। সৎসঙ্গ ভবনের অপূরণীয় ক্ষতি হওয়ায় সৎসঙ্গের কার্যাবলী তথায় পরিচালনা করা অসম্ভব হয়ে উঠল। সেহেতু ওম মণ্ডলীর অপর আবাসস্থল ওম নিবাসে তা স্থানান্তরিত হল। তথায় ব্রহ্মা বাবা ও তার সন্তানগণ সম্মিলিতভাবে সেবা কার্য পরিচালনা করতে লাগলেন। ফলে অধ্যাত্ম সাধনায় সকলের উন্নতি অতি দ্রুত হতে লাগল। তারা আনন্দে বিভোর হয়ে উঠলেন। এতে বিরোধী ব্যক্তিবর্গের গাত্রদাহ আরও বাড়তে লাগল। তাদের এত প্রচেষ্টা সত্ত্বেও
ওম মণ্ডলীর কার্যকলাপ সুচারুরূপে পরিচালনা হওয়ায় তা প্রতিরোধে নতুন পথের সন্ধান করতে লাগলো। সেই সময় দেশব্যাপী অহিংসা আন্দোলন খুব জনপ্রিয়তা লাভ করেছিল। তদনুসারে তারা একদিন প্রাতঃকালে ওম মণ্ডলীর সৎসঙ্গের প্রাক্কালে ওম নিবাস ঘিরে পিকেট সৃষ্টি করল, যাতে ভিতরে কেউ প্রবেশ করতে না পারে। আগত শিক্ষার্থীগণ এই ঘটনায় সাময়িকভাবে বিহ্বল হয়ে পড়লেও শান্তচিত্তে তথায় সারিবদ্ধভাবে দণ্ডায়মান রইলেন। ইতিমধ্যে ওম নিবাসে বসবাসকারী ছোট ছোট শিক্ষার্থীগণও প্রাতঃভ্রমণ শেষে তথায় উপনীত হল। তারা বিনীত স্বরে প্রবেশের অনুমতি চাইলে তাদের কটূক্তি শুনতে হলো। ঈশ্বরীয় সন্তান এবং আশীরীয় মনোবৃত্তি সম্পন্ন ব্যক্তিবর্গের মধ্যে মনঃশক্তির লড়াই শুরু হয়ে গেল। এ যেন মহাভারতে বর্ণিত পাণ্ডব কৌরবের যুদ্ধ। ধীরে ধীরে এ খবর শহরময় ছড়িয়ে পড়ল। দলে দলে মানুষ এ লড়াই দেখার জন্য সমবেত হতে লাগলো। একাধারে ঈশ্বরীয় শিক্ষায় শিক্ষিত ঈশ্বর সখা পাণ্ডবকুল, অন্যদিকে ধন সম্পদ মান অহংকারে গর্বিত কৌরব সম্প্রদায়। ঈশ্বরের সন্তানগণ শান্তচিত্তে পরম করুণাময়ের মধুর স্মৃতিতে মগ্ন, অন্যদিকে মদগর্ব কৌরবকুল আপন ক্ষমতা প্রদর্শনে উদ্গ্রীব। ধীরে ধীরে বেলা বাড়তে লাগলো। ঈশ্বরীয় সন্তানগণের অনমনীয় দৃঢ়তা দর্শনে শহরবাসীগণ চমৎকৃত হলেন। তাই পিকেটকারীগণের মনোবল রক্ষায় ওম মণ্ডলী বিরোধী গোষ্ঠীর অন্যতম সদস্য, শহরের প্রভাবশালী ব্যক্তি বক্তব্য রাখলেন। তিনি বলতে লাগলেন যে এভাবে যদি এখানে আসা বন্ধ করা যায় তবেই এর কার্যাবলী বন্ধ হয়ে যাবে। উদাহরণস্বরূপ তিনি আপন নাতনির উল্লেখ করলেন এবং এও বললেন যে তিনি তাকে 13টি তালা দিয়ে বন্ধ করে রেখেছেন, যাতে সে এখানে আসতে না পারে। ঈশ্বরের কর্ম ঈশ্বরই জানেন। তার বক্তব্য শেষ হতে না হতেই তার নাতনি সেখানে উপস্থিত হলো। উপস্থিত জনতার মধ্যে গুঞ্জন উঠল। তিনি মাথা হেঁট করে সেই স্থান ত্যাগ করলেন। ঈশ্বরীয় শিক্ষার্থীগণের মধ্যে অনেকেই সম্ভ্রান্ত পরিবারের সদস্য ছিলেন, তাই তাদের ক্লেশে সমবেদনা জ্ঞাপন করে অনেকে তাদের পানীয় ইত্যাদি গ্রহণে অনুরোধ করল। কিন্তু তারা সকল কিছু বর্জন করে অবিচল চিত্তে দণ্ডায়মান রইলেন। অপরদিকে পিকেটিয়াররা অধৈর্য হওয়ায় তাদের মধ্যে ঠান্ডা পানীয় ইত্যাদি বিতরিত হতে লাগলো। তা সত্ত্বেও ধীরে ধীরে তারা সেই স্থান ত্যাগ করতে লাগলো। পিকেটের উদ্যোগকারীগণ সিঁদুরে মেঘ দেখতে লাগলেন, তাই তারা মুখ রক্ষায় ছোট ছোট বোনদের প্রবেশের অধিকার দান করলেন। কিন্তু ঈশ্বরীয় সন্তানগণ নিজ লক্ষ্যে অবিচল। যতক্ষণ পিকেট সম্পূর্ণরূপে তুলে নেওয়া না হয় একজনও প্রবেশ করল না। এ কথায় পিকেটকারীগণ বুঝতে পারল যে প্রয়োজনে রাতভরও তারা সেখানে অবস্থান করবে এবং এক চুলও নড়বে না। আর তাছাড়া জনমত ধীরে ধীরে ঈশ্বরীয় সন্তানগণের অনুকূলে প্রবাহিত হচ্ছে, সেহেতু বাধ্য হয়ে তারা পিকেট তুলে নিল। ঈশ্বরীয় সন্তানগণের বিজয় হলো, কিন্তু এই পরাজয় তারা মেনে নিতে পারল না। তাই পরবর্তী দিন তারা ভাড়াটে গুন্ডা নিয়ে এসে আরও হিংসাত্মক পিকেট শুরু করে দিল। তারা কটূক্তি, প্ররোচনামূলক আচরণ দ্বারা হিংসাত্মক ঘটনা সৃষ্টি করার চেষ্টায় ব্রতী হলো। কিন্তু ব্রহ্মা বাবার সন্তানগণ আরও ধৈর্য সহকারে শান্তচিত্তে সকল কিছু মোকাবিলা করে যেতে লাগলো। এতে ফল না হওয়ায় তথায় আগত দর্শকদের মধ্যে যারা বাচ্চাদের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠেছিল, গুন্ডারা তাদের প্রতি আক্রমণাত্মক হয়ে উঠল। এই খবর সরকারি প্রশাসনের কর্ণগোচর হওয়ায় তারা হস্তক্ষেপ করল এবং পিকেটকারীগণকে হটিয়ে দিল। বিষয়টি আদালতের কাঠগড়া পর্যন্ত গড়ালো। শহরে শান্তি শৃঙ্খলা ভাঙার দায়ে মামলা রুজু হলো। বিচারে ব্রহ্মা বাবা সহ 5 জন অভিযুক্ত হলো। হাঙ্গামাকারীগণের সঙ্গে সমভাবে ব্রহ্মা বাবা অভিযুক্ত হওয়ায় ওম মণ্ডলী উচ্চ আদালতের দ্বারস্থ হয়। উচ্চ আদালত নিম্ন আদালতের রায়ের কড়া সমালোচনা করে। ওম মণ্ডলী আপন বিশ্বাস ও আদর্শ অনুযায়ী শান্তিপূর্ণভাবে ধর্মীয় ক্রিয়াকলাপ পালন করে আসছে। বিরোধী পক্ষ তাতে ব্যাঘাত ঘটায়। এখানে আইনের অপপ্রয়োগ করা হয়েছে। অবস্থার পরিপ্রেক্ষিতে ওম মণ্ডলী করাচিতে স্থানান্তরিত হয়। তথায় উত্তম শান্ত মনোরম পরিবেশে 5টি আবাস ক্রয় করা হয়। ঈশ্বরীয় সন্তানগণের লালন পালন, পাঠাভ্যাস ও তপস্যার সকল ব্যবস্থা করা হয়।
তথায় অবস্থান লাভে বাবা তার সকল সন্তানগণকে আপন গৃহকর্তার অনুমতিপত্র গ্রহণের নির্দেশ দেন। বেশিরভাগ জন অনুমতি লাভে করাচি চলে আসেন এবং কয়েকজন হায়দ্রাবাদে রয়ে গেলেন। করাচিতেও পূর্বের ন্যায় উৎসাহ, উদ্দীপনা ও আনন্দের সঙ্গে ওম মণ্ডলীর সেবা কার্য চলতে থাকে। প্রাত্যহিক ধ্যান, পাঠ ও তপস্যা চলতে থাকে। একদিন প্রাত্যহিক শিক্ষার প্রত্যক্ষ ফল নিরূপণে শিক্ষার্থীরা পরীক্ষার সম্মুখীন হলো। তারা যে বাসটি করে ফিরছিল সেটির চাকা ফেটে উল্টে যায়, ফলে অনেকেই আহত হয়, কারো কারো আঘাত গুরুতর। তথায় উপস্থিত সকলে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। কিন্তু আশ্চর্যের বিষয়, আহত কন্যাদের মানসিক অবস্থা দেখে তারা বিস্মিত হন। এত আঘাত সত্ত্বেও তাদের মধ্যে যন্ত্রণা, ভয় বা ক্রন্দনের লেশমাত্র নেই। এমনকি একজনের হাত কেটে বাদ দিতে হওয়ার পরেও তার নিরুদ্বিগ্ন মানসিক অবস্থা ও প্রসন্ন ভাব চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের হতবাক করে দেয়। এই সংবাদ শ্রবণে বাবা প্রথমে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরে হাসপাতালে যান। প্রত্যেকের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেন। শক্তিশালী দৃষ্টি দান করে তাদের শক্তি দান করেন এবং বাচ্চাদের মানসিক স্থিতির ভূয়সী প্রশংসা করেন। বাবার মধুর বচন, শক্তিশালী দৃষ্টি ও উজ্জ্বল উপস্থিতি বাচ্চাদের মন আনন্দে পরিপূর্ণ করে তোলে। এই সংবাদপত্রে প্রকাশিত হওয়ায় যোগ শক্তির কার্যকারিতা মানুষের মুখে মুখে ঘুরতে লাগলো। কিন্তু যারা গৃহকর্তার অনুমতি লাভে অসমর্থ হয়েছিল তারা হায়দ্রাবাদেই মৃতপ্রায় জীবনযাপন করতে লাগলো। তাদের জীবন থেকে খুশি, আনন্দ অন্তর্হিত হলো। কখনো কখনো তারা একে অপরের সঙ্গে মিলিত হয়ে ঈশ্বরীয় জ্ঞানের অপার রহস্য আলোচনায় প্রভূত আনন্দ লাভ করত। কদাচিৎ ব্রহ্মা বাবার পত্র এলে সকলে মিলে উচ্চস্বরে পাঠ করে অসীম বল লাভ করত। কখনো কখনো তাদের দুর্ভাগ্যের জন্য বিলাপ করত। ঈশ্বর সান্নিধ্য লাভের এই বঞ্চনা একদিন তারা আর সহ্য করতে পারল না। নাম মাত্র পরিচ্ছদ সহ তারা 15 জন করাচির উদ্দেশ্যে যাত্রা করল। করাচি পৌঁছে তারা নিজ গৃহে তাদের করাচি পৌঁছানোর সংবাদ দিল এবং তাদের জন্য উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানালো। এই ঘটনায় ওম মণ্ডলী বিরোধী গোষ্ঠীতে যেন আগ্নেয়গিরি জ্বলে উঠল। তারা ওম মণ্ডলী উৎখাতের দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করল। কারণ যাদের কন্যা বা গৃহিণী ওই 15 জনের মধ্যে ছিল তারাও তাদের সঙ্গে যোগদান করল। নিজ পরিবারের অত্যাচার ও অবিচারের ঘটনা ও দোষ প্রকাশ হওয়ার আশঙ্কায় ওম মণ্ডলীর বিরোধী গোষ্ঠীর দ্বারস্থ হল। নিজের অহংকার প্রকাশে তারা কোনো পদক্ষেপেই নিরস্ত্র হলো না। উৎকোচ দান, হিন্দুত্বের মিথ্যা জালে মুসলিম প্রধানমন্ত্রীর উপর অবৈধ চাপ সৃষ্টি, সংবাদপত্রগুলো যাতে প্রকৃত সত্য প্রকাশ করা থেকে বিরত থাকে তার জন্য তারা পত্রপত্রিকাগুলোর ওপর অবৈধভাবে চাপ সৃষ্টি করতে লাগলো। বিত্তশালী গোষ্ঠী এই আদেশ লঙ্ঘনকারী পত্রপত্রিকাগুলোকে বিজ্ঞাপন দান বন্ধ করার হুমকিও দিল, কিন্তু কোনো কিছুতেই কোনো ফল হলো না। অবশেষে এক কামুক স্বামী সহবাসের আইনগত অধিকার অর্জনে মামলা দায়ের করল। শহরের সর্বাপেক্ষা নামকরা আইনজীবী নিয়োগ করে ওম মণ্ডলীর নামে মষিলিপ্ত করার আইনানুগ ব্যবস্থা করল। তাদের প্রধান লক্ষ্য ওম মণ্ডলীর প্রধানা যুবতী ওম রাধে। তার ধীশক্তি, নেতৃত্ব, বাগ্মিতা ও পরিচালন ক্ষমতা তাদের গাত্রদাহের মূল কারণ ছিল। তাই তারা তাকে উপহাস্যাস্পদা বানানোর প্রয়াসে আইনের কাঠগড়াকে বেছে নিল। যদি এ কাজে সফল হওয়া যায় তাহলে অনেকটা লক্ষ্যই অর্জিত হবে। সেদিনের সেই আদালত কক্ষের দৃশ্য, এমন অভূতপূর্ব বিষয়ের বিচার, কি কর্তৃপক্ষ কি জনগণ, সকলের মধ্যে গভীর অনুসন্ধিৎসার জাগরণ হয়েছিল। ওম রাধে সহ 5 বোনকে প্রবেশের অনুমতি দান করা হয়েছিল। যখন তাদের গাড়ি আদালত চত্বরে উপনীত হয়, জনপ্লাবন নিয়ন্ত্রণ করার জন্য পুলিশি সহায়তার প্রয়োজন হয়। মনে হচ্ছিল সারা শহর ভেঙে পড়েছে। এমনকি শহরের সকল প্রশাসনিক কর্তারাও সেখানে হাজির হয়ে গিয়েছিল। ভগিনীগণকে সুরক্ষা সহকারে মর্যাদার সঙ্গে আদালত কক্ষে নিয়ে যাওয়া হয়। আদালত কক্ষে তিল ধারণের জায়গাও ছিল না। আদালতের কাজকর্ম তখন শুরু হয়নি। ভগিনীগণের আগমনে সকলের দৃষ্টি তাদের প্রতি নিবদ্ধ হলো।
পুরো কক্ষ এক অদ্ভুত নীরবতায় ছেয়ে গেল। সর্বত্র এক অপরূপ শান্তি বিরাজ করতে লাগল। শ্বেত বস্ত্র পরিহিতা পরিসদৃশ ভগিনীগণের আগমন, তাদের অবয়বের উজ্জ্বল স্নিগ্ধতা ও মনের শুদ্ধতা সকলের ওপর জাদুর ন্যায় কাজ করল। তারা তাদের দৃষ্টি, বৃত্তি ও উজ্জ্বলে চমৎকৃত হলেন। তাদের উপস্থিতি সকলের মধ্যে শুভ ভাবনা, স্নেহ, প্রেম ও ভালোবাসার উদ্রেক করল। তারা ভাবতে লাগলেন যে তাদের বিশ্বাস অনুযায়ী প্রজাপিতা ব্রহ্মার মাধ্যমে যে ভগবান শিব ক্রিয়াশীল, তিনি কি তাদের এই সময় রক্ষা করবেন? কিন্তু ভগিনীগণ সম্পূর্ণ নিরুদ্বিগ্ন, নিশ্চিন্ত ও নির্ভীক, কারণ তারা জানে বিশ্বরূপী নাট্যমঞ্চে নাটক অভিনীত হচ্ছে। নাটকের শুরু, মধ্য ও শেষ সকলই তাদের জানা। 5000 বছরের এই নাটক বারবার অভিনীত হচ্ছে, তাই নাট্যজ্ঞানে সকল বিষয়ে থেকেও সাক্ষীদ্রষ্টা। দুশ্চিন্তা, ভয় বা উদ্বেগ কোনো কিছুই তাদের ছুঁতে পারছে না। তথায় উপস্থিত অন্যতমা ভগিনী প্রকাশ মণিজির ভাষায়, কেন আমরা কোনো কিছু সম্বন্ধে ভীত হব? কারো প্রতি আমাদের কোনো বিদ্বেষ ভাবনা ছিল না। মানুষের পার্থিব সর্বশ্রেষ্ঠ উপহার আমরা ঈশ্বরের কাছ থেকে পেয়ে গিয়েছি, তাই আমরা তার সেবায় রত। আমরা সারা আদালত কক্ষে শান্তি, শুভ ভাবনা ও শুদ্ধ ভাবের শক্তিশালী প্রকম্পন প্রসারিত করছিলাম। শ্রদ্ধেয় বিচারক মহোদয় তাদের বসার জন্য বিশেষ আসন দিলেন। ওম রাধের উপস্থিতি তাকে মন্ত্রমুগ্ধ করেছিল। তাকে সাক্ষাৎ দেবী মনে হচ্ছিল। তার রাজকুলোচিত আচরণ, দুধ শুভ্র বস্ত্র, অবয়বের সারল্য ও কমনীয়তা তাকে স্বর্গীয় রূপ দান করেছিল। মনে হচ্ছিল তিনি স্বর্গ থেকে নেমে এসেছেন। সাক্ষ্য দানে ওম রাধেকে ডাকা হলো। বিচারক বললেন, প্রথমে গীতা হাতে শপথ বাক্য পাঠ করুন। রাধে বললেন, শপথ বাক্যটি কী এবং কী শপথ বাক্য পাঠ করতে হবে? বিচারক বললেন, গীতা হাতে নিন এবং বলুন, আমি বিশ্বাস করি যে ঈশ্বর সর্বত্র আছেন এবং আমি যাহা বলিব সত্য বলিব। রাধে বললেন, জজ সাহেব, আমি এখানে আপনাকেই উপস্থিত দেখতে পাচ্ছি। ঈশ্বর এখানে উপস্থিত আছেন কি না জানি না, তাকে স্থূল চোখে দেখা যাচ্ছে না। তাহলে কেমন করে শপথ নেব যে তার উপস্থিতিতে শপথ করছি? আমি শুধুমাত্র আপনার আত্মাকে বিচারক হিসাবে দেখতে পাচ্ছি। তাই আপনি সম্মত হলে আমি একটি আত্মা বিচারক হিসেবে এখানে উপস্থিত এবং যাহা বলিব সত্য বলিব বলে শপথ বাক্য পাঠ করতে পারি। ওম শান্তি।